সেখানে আমাদের সভা হবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন ভাস্করবাবু মহাশয়। তো সেই আপডেট আমরা দেখে নেব। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সেটা শুরু হবে এবং ওই দিন আমাদের সাথে শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীরা, শিক্ষকরাই হাঁটবেন না, তার সাথে বেশ কিছু সামাজিক সংগঠন, অস্থায়ী কর্মচারী সহ চাকরি প্রার্থীদের বেশ কিছু মঞ্চ একসাথে সবাই যোগ দিচ্ছে। অর্থাৎ বলতে পারেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বৃদ্ধি করছে। এই সামাজিক সংগঠনের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যেসব সংগঠন আছে তারা আছেন, ধীরে ধীরে এই পরিসংখ্যাটা বাড়বে। এবং তারই সাথে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবং অন্যান্য যেসব মঞ্চ আছে, সরকারি কর্মচারী পরিষদ, যৌথ মঞ্চ, তাদের সকলের সমর্থনে আগামী 29 লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি। এই সমস্ত মঞ্চই এই ইয়েকে সমর্থন করেছেন। আজকে যৌথ মঞ্চের আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারেননি। ভবিষ্যতে তাদের সাথে 19 তারিখে থাকছেন, তাদের সাথে আবার প্রেস কনফারেন্স করা হবে। কিন্তু 19 তারিখে তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি, যে অচলাবস্থা তৈরি হতে পারে, সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়িত্ব। এবং রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, যে লড়াই আমরা লড়ছি, আপনারা গতকালকে দেখেছেন যে বিহারে 1,20,000 অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করাই শুধু নয়, প্রায় মোট নতুন নিয়োগ এবং অস্থায়ীতে স্থায়ীকরণ মিলে প্রায় 10 লক্ষ নতুন নিয়োগ করা হয়েছে। অথচ পশ্চিমবঙ্গ তার থেকে এগিয়ে থাকা রাজ্য, যার জনসংখ্যা আমাদের থেকে কম। বিহারে মদ বিক্রি বন্ধ, আমাদের এখানে মদ বিক্রি করে সরকারের ইনকাম হয়। প্রতি মাসে জিএসটি কালেকশন বিহারের থেকে আমাদের সরকারের প্রায় 1000 কোটি টাকা করে বেশি। তারপরেও পশ্চিমবঙ্গে 6 লক্ষ শূন্য পদ পড়ে থাকে এবং আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে মানে লেবারের যোগান দিতে বাইরের রাজ্যে যেতে হয় পরিযায়ী শ্রমিক হয়ে। এই ব্যবস্থার বদল চাইছি এবং সেই জন্যই লড়াই। এবং তার সাথে মজুরির নিচে খাটানো হচ্ছে বা ন্যূনতম মজুরি বৃদ্ধি করা। ভারতবর্ষের সব থেকে কম মজুরির রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা সেই ব্যবস্থার অবসান চাইছি এবং সেখানে আমরা স্পেসিফিক দাবি করেছি যে অস্থায়ী কর্মচারীদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা এবং সেই ওয়েজ বোর্ড যেমন বিয়ের সাথে সাথে আমাদের বেতনের পুনর্মূল্যায়ন হয়, ওই একইভাবে অস্থায়ী কর্মচারীদেরও বেতনের পুনর্মূল্যায়ন করতে হবে, সেই দাবি আমরা করেছি এবং তাদের মধ্যে স্থায়ীকরণের দাবিও আছে। আমি সঞ্জীবটাকে বলতে বলছি, সরকারি কর্মচারী পরিষদের কার্যকরী সভাপতি। নমস্কার, প্রত্যেককেই শুভ নববর্ষের শুভেচ্ছা। 2016 সাল থেকে অন্যতম মামলাকারী হিসাবে পরিষদ, নিম্ন আদালত, স্যাট, হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টেই ছিলাম। আদালত, বিচার ব্যবস্থা এগুলোকে মান্যতা দেয় না। তাই সংগ্রামী যৌথ মঞ্চের এই যে রাস্তার আন্দোলন, রাজপথের আন্দোলন, আমরা সামিল হচ্ছি। আগামী ফেব্রুয়ারি প্রথম সপ্তাহেই যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, পরিষদের আইনজীবীদের সঙ্গে আমরা থাকবো যেমন, তেমনি 19 তারিখেও আমাদের সকল সদস্য রাস্তাতেও থাকবে, হাজরা থেকে, শিয়ালদা থেকে, হাওড়া থেকে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বোঝাতে চাই, কোর্টেও যেমন 1 ইঞ্চি জমি ছাড়ছি না, সেদিন রাস্তায় আমাদের সকলের মিছিলে অবরুদ্ধ হবে, সে দায় আপনাকে নিতে হবে। কর্মচারীর এই লড়াই, একদিকে কোর্ট বলে থাকেন পশ্চিমবঙ্গে আন্দোলনের অধিকারী শুধুমাত্র উনি একাই, শিক্ষক, সরকারি কর্মচারীরাও এটা দেখিয়ে দেবে যে এই স্থায়ীকরণ দিয়ে অন্যান্য যে দাবিগুলো রয়েছে আমাদের, চাকরিগত নিরাপত্তা, সেগুলো কোর্ট, রাজপথ, দুই জায়গাতেই আমরা আছি। আমরা আমাদের অধিকার অর্জন করব এই আশা রাখছি। যে আপনারা যেটা বলছেন, যেভাবে নামবেন বললেন বা যা যা করবেন, এর ফলে তো একদিকে রাজ্য সরকারের যে কাজকর্ম সেটা তো তাহলে স্তব্ধ হয়ে যাবে, সাধারণ মানুষ তো একটা বিপাকে পড়বে। লড়াইটা তো সাধারণ মানুষ, জনসংযোগ যাত্রা করছি, মানুষের মধ্যে যাচ্ছি, আমরা মানুষকে কথা জানিয়েওছি, তারা পূর্ণ সমর্থন জানিয়েছে। কারণ প্রত্যেক মানুষ বুঝতে পারছেন যে এই রাজ্যে তার সন্তান বা কন্যার কোনো ভবিষ্যৎ এখানে নেই। না শিক্ষার পরিকাঠামো আছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্তকে শেষ করা হয়েছে। মানুষের রুজির যে জায়গাগুলো সেগুলো সংকীর্ণ হয়ে আসছে। আশা করি মানুষ এতে সাথ দেবে। এবং আমাদের সাথে যে নাগরিক আন্দোলনের যেসব মানুষজন যোগ দিচ্ছেন, আদিবাসী গাঁওতা, পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতা, তারা যোগ দিচ্ছে। পশ্চিমবঙ্গে
আদিবাসী অধ্যুষিত এলাকায় যেখানে আদিবাসী ছেলেমেয়েরা পড়ে সেরকম প্রায় 120টা মানে হোস্টেল শুধুমাত্র পুরুলিয়া জেলাতে বন্ধ করা হয়েছে। এর বিরুদ্ধে এবং ফেক এসটি সার্টিফিকেট, এই ফেক এসটি সার্টিফিকেট দিয়ে এখন এমএলএ হয়ে আছে সেরকম নজিরও আমাদের কাছে এসেছে। আমরা সেগুলো নিয়ে লড়বো। এই মানে সেসব মঞ্চগুলো একসাথে যোগ দিচ্ছে না, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বাড়াচ্ছে, এটুকুই বলতে পারি। 29 তারিখ থেকে মানে এটা কতদিন চলতে পারে? মানে আমরা লাগাতারই কথা বলি, যে নোটিশ দিয়েছি সেটা লাগাতার, সরকার যদি দাবি না মানে সেটা লাগাতার চলবে। আপনারা নতুন নিয়োগের বিষয়ে আন্দোলন করবেন মুখ্য বলছেন, সচিব সহ সমস্ত ডিপার্টমেন্টের যারা সচিব আছেন তাদের সকলকে দেওয়া হবে। 29 তারিখ থেকে। আপনারা নতুন নিয়োগের জন্য আন্দোলনবাসী যারা এই যে চারদিকে যে ধর্ণা মঞ্চগুলো রয়েছে তারাও কি আপনাদের এই মঞ্চে সহযোগিতা করবে বা আপনাদের অংশ না, মিছিলে থাকবেন তারা। কোন কোন মঞ্চে থাকবে? এখনো কথা চলছে, অধিকাংশ মঞ্চ সেখানে চলছে। কাদের কাদের সাথে কথা হয়েছে? প্রত্যেকটা মঞ্চের সাথেই কথা চলছে, মানে চিঠি পাঠানো হয়েছে তাদেরকে নিয়ে একটা মিটিং আছে, খুব তাড়াতাড়ি সেটার পরে আমরা বলতে পারবো। দরকার হলে একটা প্রেস কনফারেন্স করে আমরা সেটা বলবো। এটা কি 19 তারিখে 19 তারিখে হচ্ছে, 19 তারিখে মিছিল। 19 তারিখে আপনারা যে মিছিল এবং যদি প্রয়োজন পড়ে এই যে অনশনের কথা বলছি, সেই অনশনে চাকরি প্রার্থীরাও একসাথে বসবে, মানে সেই কথাবার্তাও চলছে। যদি প্রয়োজন পড়ে তখন সমস্ত মঞ্চ একসাথে হয়ে এখানে লড়াই করবে। 19 তারিখে আপনারা যে মিছিল করে এখানে আসবেন, আপনারা যে সভা করছেন, এরপরে আপনারা যে দাবি করছেন যে মুখ্যমন্ত্রী যেন 19 তারিখে এসে দেখা করেন, যদি না করেন সেই দিন থেকেই কি আপনাদের এই অনশন স্টার্ট হবে? একদমই ওই মঞ্চ থেকেই ঘোষণা হয়ে শুরু হবে। আর আসলে এই যে বললেন না যে ফেক সার্টিফিকেট নিয়ে, এসটি সার্টিফিকেট, এটা নিয়ে কি আপনার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন? একদমই, যেখানে যেখানে যাওয়া সেখানে হবে, আদালতেরও দ্বারস্থ হওয়া হবে। আপনারা যারা চাকরি প্রার্থী লড়াই করছেন তাদের মধ্যে 19 তারিখে পার্টিসিপেট করার জন্য সবাই হ্যাঁ, 19 তারিখে পার্টিসিপেট করা এবং যদি তার তৎপরবর্তী যে আন্দোলন আছে সেখানে যদি যোগদান করতে চান তারা, সেটা তাদের উপরে বিয়ে করছে। আমরা গোটাটার জন্যই আমন্ত্রণ জানিয়ে রেখেছি, তাদের সাথে মিটিং করে করে সেই বিষয়টা চূড়ান্ত হবে। মানে কিন্তু ধর্মঘটে তো ওরা সামিল হতে পারবে না, ধর্মঘটে সামিল হওয়ার ব্যাপার নেই ওদের, সমর্থন করবে, কিন্তু মানে পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটা বলা যাচ্ছে না। তো আমরা ধরুন ছাত্র যুবকদের কাছেও ধর্মঘটে যেহেতু আজকে ঘোষণা হলো, ছাত্র যুবকদের কাছেও এবার আবেদন জানানো হবে যে যে পরিস্থিতি করেছে তাতে ধর্মঘটে তারাও যোগ দেবে। এটা যদি অন্যান্য বিভিন্ন ছাত্র সংগঠন এবং যুব সংগঠন যারা আছে তারা যদি চাইলে তখন সাধারণ 19 তারিখে যে অনশন না চাকরি প্রার্থীরা চাইলে পরে যোগ দিতে পারেন, আমরা সেটা বলেছি আর কি। আমাদের তৈরি আছে, আমরা তৈরি আছি, মানে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রাথমিকভাবে হবে, সেখানে চাকরি প্রার্থীরা যদি অনশনে যোগ দিতে চান তারা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য। আর কোনো জিজ্ঞাসা? না, আপনাদের যদি আর কিছু বলার থাকে বলতে পারেন। সংগ্রামী যৌথ মঞ্চ গত 2023 সালে 27 জানুয়ারি থেকে এই অবস্থান কর্মসূচি চালাচ্ছে এবং তার মধ্যে আপনারা দেখেছেন ধর্মঘট করেছি, কর্মবিরতি করেছি এবং আগের পর্যায়ে 42 দিন অনশন হয়েছিল যাতে ভাস্কর